নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। মোহামেডান স্পোর্টিংকে 7-0 গোলে হারিয়ে জয়ের সরণিতে ফিরল ইস্টবেঙ্গল, সেই সঙ্গে স্বস্তি ফিরল লাল হলুদ শিবিরের সাজ ঘরে। কারণ পর পয়েন্ট নষ্ট করে চাপে ছিল অস্কার ব্রুজোর দল। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল লাল হলুদ ব্রিগেডের জন্য। সেই ম্যাচ নিয়েই আমরা আলোচনায় আসব। আজকের এই বড় জয় কতগুলো সুবিধা করে দিল ইস্টবেঙ্গলকে, পাশাপাশি কি কি ইতিবাচক দিক পেলেন অস্কার এবং কিছু কি নেগেটিভ পয়েন্ট রয়ে গেল আজকের ম্যাচে। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সায়ন। সায়ন, প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইবো, আজকের এই 7 গোলে জয় অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য স্বস্তির, ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুশির খবর এবং বলা যায় যে সাজঘরে চাপ কমলো এই জয়ের পর। কিন্তু আজকের এই ম্যাচটা যদি আমরা দেখি, ম্যাচের আগের পরিস্থিতিতে যদি ফিরে যাই, তাহলে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু ম্যাচটা সহজ ছিল না। কারণ পর পয়েন্ট নষ্ট করেছিল ইস্টবেঙ্গল, ড্র, হার, এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে অস্কার চাইছিলেন 3 পয়েন্ট, কিন্তু সেখানে 3 পয়েন্টের পাশাপাশি 7 গোল এলো। তো এই যে একটা ম্যাচ ইস্টবেঙ্গলকে কতটা সাহায্য করতে পারে চ্যাম্পিয়নশিপের দৌড়ে, কি মনে হচ্ছে? দেখো সৌরভদা, ইস্টবেঙ্গল কিন্তু আগের সপ্তাহে যে জিনিসটা হয়েছিল তারপরে কিন্তু চাপে ছিল। অবশ্যই প্রতিপক্ষ মোহামেডান, কিন্তু তারপরেও যথেষ্ট চাপ নিয়ে এই ম্যাচটা নেমেছিল এবং প্রথমেই কিন্তু লক্ষ্য ছিল একদম ফার্স্টের দিকে একটা গোল তুলে নেওয়া। তো সেই কারণে যে চাপটা, যে প্রেশারটা নিয়ে ইস্টবেঙ্গল ফুটবলাররা খেলেছে, নিজেদের মধ্যে যে সেই মনোসংযোগটা ধরে রেখে গোলটা তুলে নিয়েছে, তাড়াতাড়ি গোল তুলে নিয়েছে, আমার মনে হয় সেইখানটাই আমার মনে হয় টার্নিং পয়েন্ট। প্রথম গোলটা তুলে নেওয়ার পর আমি মানে যে চাপটা, মানসিক চাপটা থাকে খেলোয়াড়দের মধ্যে, সেই চাপটা কিন্তু অনেকটা কমে গেছিলো এবং তারপরে আমরা দেখেছি কিন্তু বারংবার আক্রমণ তৈরি হচ্ছিল এবং এই করতে করতে পেনাল্টি পাওয়া সব কিছু এবং 7 গোলে যে ম্যাচটা জিতলো। এবং এর সাথেই আরেকটা জিনিস অ্যাড করে দেবো, যে 7 গোল যে করলো, সেখানে ফার্স্ট হাফে 3 গোল পাওয়ার পরেও সেকেন্ড হাফে যখন আমরা দেখেছি অন্যান্য দল তুলনামূলক ধীরে ফুটবল খেলে, মন্থর ফুটবল খেলে, সেটা কিন্তু খেলেনি। কারণ কোথাও গিয়ে মাথায় লক্ষ্য ছিল আমরা পয়েন্টের দিক দিয়ে হয়তো মোহনবাগানকে ছুঁতে পারবো না, কিন্তু গোল ডিফারেন্সটা যদি আমরা এই ম্যাচে বাড়িয়ে নিতে পারি, তাহলে কিন্তু পরবর্তীকালে অন্যান্য দল যখন পয়েন্ট লস করবে তখন আমরা ওপরের দিকে উঠতে পারবো। আমার মনে হয় এই স্ট্র্যাটেজিটা নিয়েই আজকে খেলেছে এবং আবার বলছি, প্রেশার থাকার জন্য এই ম্যাচটা কিন্তু এই জয়টা আরও গুরুত্বপূর্ণ। একদমই সায়ন যে কথাটা বললো, যে এই যে আজকের ম্যাচে 7 গোল করায় ইস্টবেঙ্গল কিন্তু গোল পার্থক্যের বিচারে মোহনবাগানের থেকে এগিয়ে গেল এবং এটাই কিন্তু অবশ্যই উপরের সারিতে থাকা দলগুলোকে চাপে রাখবে যে ইস্টবেঙ্গল পয়েন্ট সংখ্যার নিরিখে কম থাকলেও তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে যদি পরপর ম্যাচে 3 পয়েন্ট করে বের করে নিতে পারে, তাহলে কিন্তু অবশ্যই সেটা চ্যাম্পিয়নশিপের দৌড়ে ইস্টবেঙ্গলকে অনেকটাই সাহায্য করবে। আর একটা বিষয় দেখো, যেটা আজকের গোটা ম্যাচ জুড়ে যদি আমরা দেখি, মিগুয়েলের সেলফলেস ফুটবল। মিগুয়েল যেভাবে গোটা ম্যাচ জুড়ে আজকে ফুটবল খেললো, যেভাবে পেনাল্টি আর্ন করলো, এবং সেই পেনাল্টি কিন্তু নিজে মারতে গেলেন না, তিনি ইউসেফকে পেনাল্টি মারতে দিলেন, তিনি সলকে পেনাল্টি মারতে দিলেন। এই যে সেলফলেস ফুটবল, এটা কিন্তু যে কোনো দলের অবশ্যই একটা পজিটিভ দিক। তো ইস্টবেঙ্গলেও কি তোমার মনে হয় যে মিগেল যেখানে নিজে পেনাল্টি আর্ন করেছে, অবশ্যই চাইলে তিনি নিজে পেনাল্টিটা নিতে যেতে পারতেন, কিন্তু সেটা না করে তিনি ইউসেফকে মারতে দিলেন এবং তাতে কিন্তু একটা আরো ভালো বিষয় হলো, ইউসেফ কিন্তু আজকে জেমি ম্যাকলারেনকেও ছুঁয়ে ফেললো গোল করার তালিকায়। তো এটাও কতটা ইতিবাচক দিক বলে মনে হচ্ছে? দেখো, অন্যান্য টিম মিগুয়েল ফিগুয়েরা কিন্তু 90 মিনিট বা তিনি যতক্ষণ ফুটবল খেলেন একদম মার্ক করে রাখেন এবং সেই কারণে যখন একটা কি দুটো চান্স ক্রিয়েট হয় এবং তার সতীর্থরা সেটাকে গোলে কনভার্ট করতে পারে না, সেখান থেকে আমার মনে হয় তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন জন্ম নেয় এবং সেই কারণেই একটা সেলফিশ ফুটবল খেলা তিনি স্টার্ট করে দেন। আজকে সেই জিনিসটা তুলনামূলক কম করেছে, তবে আজকে এটাও বলতে হবে ইস্টবেঙ্গল অবশ্যই 7 গোলে জিতেছে, কিন্তু যে গোল মিস করার যে মহড়াটা সেটা কিন্তু থামেনি। অবশ্যই 7 গোল একটা বড় জয়, কিন্তু তারপরেও এই যে গোল মিস করার পরেও মিগুয়েল ফিগুয়েরা নিজে বল হোল্ড না করে খেলেছে এবং পেনাল্টি আর্ন করার পর আমরা দেখেছি পেনাল্টিটা আর্ন করেছে মিগুয়েল, কিন্তু পেনাল্টি নেওয়ার জন্য লড়াই হয়েছে ইউসেফ আর সাউল ক্রেসপোর মধ্যে। তো আমার মনে হয় মিগুয়েল ফিগুয়েরা যত সেলফলেস ফুটবল খেলবে তত দলের জন্য ভালো, এবং এটাও হয়তো তার মাথায় আছে যে স্ট্রাইকার যদি গোল পায় তার কিন্তু কনফিডেন্সটা বাড়বে আরও। একদমই তাই। শায়ন, তুমি গোল মিস করার কথা বলছিলে, আজকে যদি 7টা গোল হয়ে থাকে, বোধহয় 7-এর বেশি গোল মিস হয়েছে।
কখনো ক্রসবারে লেগে ফিরেছে, কখনো বার পোস্টে লেগে ফিরেছে, গোলের কাছ থেকে বল গোল করতে পারেনি। পদম ছেত্রী বেশ কিছু নিশ্চিত গোল বাঁচিয়েছে এবং এই গোল মিস করার তালিকায় এডমান্ডের নামটা কিন্তু থাকবে। এডমান্ড একাধিক সুযোগ নষ্ট করেছেন, তিনি কিন্তু নিজের নামের পাশে হয়তো গোলের সংখ্যাটা লিখে রাখতে পারতেন, যেটা আজকে করতে পারলেন না। তো এটা কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে অস্কারকে একটু সমস্যায় রাখতে পারে, কারণ সব ম্যাচে 3টে পেনাল্টি আর্ন হবে না, সব ম্যাচে কিন্তু প্রতিপক্ষ 10 জন নিয়ে খেলবে না, বা সব টিম মোহামেডান স্পোর্টিং এর মতো দুর্বলতম প্রতিপক্ষ নয়। তো এই গোল মিস করাটা আমার মনে হয় ইস্ট বেঙ্গলকে কমাতে হবে, যেটা এর আগেও আমরা দেখেছি। শুধু এডমান্ডের নাম বললে ভুল হবে, ইউসেফ নিজে প্রথমার্ধে হ্যাটট্রিক করে ফেলতে পারতেন যদি নিজের ফিল্ড গোলগুলো, ওপেন প্লে থেকে যে চান্সগুলো ক্রিয়েট হয়েছিল সেগুলো যদি তিনি গোল করতে পারতেন। তো এই জায়গাটাও আমার মনে হয় অস্কারকে আরো কনসাস হওয়া উচিত, আরো এই জায়গাটাকে খতিয়ে দেখা উচিত, যাতে পরবর্তী ক্ষেত্রে এই ফাইনাল থার্ডে গিয়ে ফিনিশিং এর অভাবটা না হয়, যাতে গোল মিসটা না হয়। আর একটা বিষয় দেখো, আজকে নন্দা কুমার গোল পেলেন। এই যে নন্দা কুমারের গোল পাওয়া, এটা কিন্তু ইস্টবেঙ্গল সাজঘরের জন্য একটা বাড়তি মোটিভেশন হতে পারে। নন্দা কুমার এমন একজন ফুটবলার যিনি কিন্তু চোটের মধ্যে ছিলেন বহুদিন, প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না, গোল তো অনেক দূরস্থ। তো আজকে নন্দা যখন মাঠে নামলেন, যখন বল পাচ্ছিল, তখন গ্যালারির চিৎকারটা বুঝিয়ে দিচ্ছিল যে নন্দাকে ইস্টবেঙ্গল সমর্থকরা কতটা পায়। তো এইটা তুমি কিভাবে দেখছো? দেখো, নন্দার পারফরমেন্স নিয়ে বলার আগে আমি আরেকজনের পারফরমেন্স নিয়ে বলবো, সেটা হচ্ছে আনোয়ার আলী। দুটো গোল করেছেন, অবশ্যই প্রথম গোলটাতে লাকি একটা ব্যাপার ছিল, কিন্তু সেকেন্ড গোলটা দুর্দান্ত। এবং যে অ্যাসিস্টটা, অর্থাৎ নন্দা যে গোলটা করলো, যে লং বলটা দিল, একটা ফার্স্ট ক্লাস একটা বল বাড়িয়েছিল। এবং নন্দা কুমার গোল পাচ্ছিলেন না, সেটা কিন্তু একটা নিজের ওপর তিনি চাপ ক্রিয়েট করে রেখেছিলেন অনেক দিন ধরে। আমার মনে হয় এই গোলটার পর কিন্তু অনেকটা প্রেশার কমবে। আর এটার সাথেও বলতে হবে এডমুন্ডের কথাটা আমরা এক্ষুনি বলছিলাম, যে এডমুন্ড যদি পারফরমেন্স না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আবার নন্দার কাছে একটা কামব্যাক করার চান্স আছে। আমার মনে হয় নন্দা কুমার নিজেও গোল পাওয়ার পর আমার মনে হয় এক্সট্রা মোটিভেট হবে এই জিনিসটা নিয়ে, এবং এটাকে কাজে লাগিয়ে ফের স্টার্টিং 11-এ আসার একটা আশা তিনি দেখতে পারেন। একদমই তাই। আজকে এই যে ম্যাচটা, এটা কিন্তু ইস্টবেঙ্গল শিবিরকে অবশ্যই অক্সিজেন দেবে। এরপর ফিফা ব্রেক রয়েছে, আন্তর্জাতিক উইন্ডো। এই সময়টা প্রত্যেকটা দলেরই অনুশীলন বন্ধ থাকে, ইস্টবেঙ্গলও ছুটিতে থাকবে এবং তারপর হয়তো তারা আবার অনুশীলনে ফিরবে। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ চেন্নাইন এফসির বিরুদ্ধে, অবশ্যই কঠিন প্রতিপক্ষ, কিন্তু ইস্টবেঙ্গল চাইবে এই জয়ের ধারাবাহিকতাটা বজায় রাখতে। তাহলে কিন্তু চ্যাম্পিয়নশিপের দৌড়ে আরও বেশি করে ঢুকে পড়তে পারবে অস্কার ব্রুজোর দল। এখন দেখার ফিফা ব্রেক থেকে ফিরে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে কিনা লাল হলুদ ব্রিগেড। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌরভ মুখার্জি, আমি সায়ন, রে স্পোর্টস।